বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বা বিদেশ, কাছে বা দূরে আমার প্রিয় ভাই বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ছিল আপনাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো রাখছে। দেখতে দেখতে 12টা দিন হয়ে গেল আমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিল। আসলে সবাইকে যেতে হবে এবং সবাইকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে, সেটা বাস্তবতা, এটা সত্য। কিন্তু আসলে বিশ্বাস করেন, আমি আমার মাকে বিদায় দেওয়াটা বা আমার মা চলে যাওয়াটা আমার কাছে এতটা কষ্ট লাগতেছে, এটা আমি আসলে আমার শরীরটা যদি দুই ভাগ করে দেখাতে পারতাম না, তাহলে আমার মনটা শান্তি লাগতো। আমার মাকে আমি আমার বুদ্ধির বয়স থেকে যে আমার মাকে আমি এতটা মিস করি, যার কারণে আমার মাকে আমি বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি ছোট থেকে কত কষ্টের বিনিময়ে আমি মানুষ হয়েছি, কত অপমান, অবহেলা, কত লাঞ্ছিত হয়ে আমি মানুষ হয়েছি। এমন আমার মা কত কষ্ট করে আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আইছে। আসলে এটা ভোলার মতো আমার কোনো ভাষা নেই। আমরা অনেক ভাই থাকার সত্ত্বেও আমার মাকে দুই বেলা দুই মুঠো ভাত দেওয়ার মতো কোনো লোক ছিল না। এখন 2-4-5 মাস 6 মাস বা 1 বছরে যে আমার মাকে একটা কেউ কাপড় চোপড় দেবে, সে মানুষটা আমার ফ্যামিলিতে ছিল না। তো হয়তো আপনাদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, আমি যতটুকু পারছি নিজের মাকে খুশি রাখার জন্য বা নিজের মাকে সুখে রাখার জন্য, বাকিটা কতটুকু সুখে করতে পারছি আমি জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। কিন্তু দিন শেষে আমার মায়ের চেহারাটা যে আমার চোখের সামনে চলে আসে, আমার এতটা যে কষ্ট হয় আমি বুঝাতে পারতেছি না। আমি প্রবাসে এসে থাকার জন্য এমন ফাঁসির মধ্যে আটকে গেছি, পরিবারের চিন্তা করতে করতে আমি নিজের মাটাকেও দেখতে পারলাম না। নিজের মার কবরে জিয়ারত করার জন্য আমি আর যেতে পারতেছি না। আসলে কষ্টটা আমি কীভাবে চাপা দেবো? সারাদিন যা কাজের থাকি বা ডিউটি শেষ করে রুমে যাবো, এদিকে যে আসলে বিশ্বাস করেন আমার মনে কোনো শান্তি লাগে না। শুধু আমার মাকে দেখতে মনে চায়, আমার মায়ের সাথে কথা বলতে মনে চায়। তো জানি না কবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমার মায়ের সাথে আমার সাক্ষাৎ হবে, সেটা আল্লাহ ভালো জানে। দিন শেষে মার জন্য দোয়া করা ছাড়া আমার কোনো আর কাজ নাই। মাকে যে মাসে মাসে ওষুধের টাকা দেবো, খাওয়ানোর টাকা দেবো, কাপড় চোপড়ের টাকা দেবো বা মার খোঁজখবর নেব, সেই সমর্থটা আমার কাছে আর নাই। আমি শত চেষ্টা করলেও আমি আমার মাকে আর খুঁজে পাবো না বা মার আর ভরণ পোষণও দিতে হবে না। তো আসলে আমি পৃথিবীতে অনেক মানুষকে দেখছি বাবা মার ভরণ পোষণ নিয়ে কত অবহেলা করে, কিন্তু আল্লাহর কসম বিশ্বাস করেন, আমার জীবনে আমার একটা আশা চিন্তা ভাবনা ছিল না যে মাকে অবহেলা করবো, মাকে নিয়ে টাকা বেশি দিতে চেয়েছি, এই ধরনের আমার কোনো চিন্তা ভাবনা ছিল না। তো দিন শেষে যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাকে জান্নাতবাসী করে, জান্নাতের উচ্চ মোকাম দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।